হ্যালো এভরিওয়ান, আমার হাতে কিছু হ্যান্ডমেড ব্যাঙ্গলস দেখতে পাচ্ছ ছবিতে। তো আজকে আমি সেটার ভিডিও শেয়ার করছি। এটা কিভাবে আমি এগুলো বানালাম সেটাই তোমাদের কাছে দেখাবো। আমি এখানে কিছু পুরনো চুড়ি নিয়ে নিয়েছি আর এরকম একটা গ্লু নিয়ে নিচ্ছি। এই গ্লুটা দিয়ে আমি কাপড়টা লাগাবো। এটা হচ্ছে ড্রেস থেকে বেঁচে যাওয়া ব্লু কালার কাপড়টা, এটা দিয়ে আমি চুড়িগুলো বানাবো। তো আমি ফার্স্টে চুড়ির উপর গ্লুটা দিয়ে তারপর ভালো করে কাপড়টা এভাবে পেঁচিয়ে নিয়েছি, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। ঠিক সেভাবেই পুরো কাপড়টা আমি চুড়িতে পেঁচাবো। এভাবে প্রায় অনেকগুলো চুড়ি আমার থেকে রেডি করতে হবে, যেহেতু আমরা সবাই সেম কালারের ড্রেস পরেছিলাম কাজিনরা এই প্রোগ্রামটাতে। তো সবার জন্য এই সেম রকম চুড়ি আমি বানিয়েছি। এই ভিডিওটাও অনেক আগের এডিট করা ভিডিও, অনেক পুরনো ভিডিও এডিট করে রেখেছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে আপলোড করতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করাও হয়ে ওঠেনি। আজকে শুধু ভয়েসটা দিচ্ছি। আমার ভয়েসের অবস্থা খুব খারাপ, যেহেতু আমার সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে অনেক বেশি, তাই আমার গলার অবস্থা ভালো না। তারপর এভাবে আমি সবগুলো চুড়িতে কাপড় পেঁচিয়ে নিব, নেওয়ার পর কেচি দিয়ে সাইডের সুতাগুলো এভাবে কেটে নিব। সবগুলো চুড়ির এভাবে একটার পর একটা সুতাগুলো কেটে নিব। এভাবে দেখো আমি অনেকগুলো চুড়ি বানিয়েছি। সবগুলো চুড়ি কাপড় মোড়ানো শেষ। এবার আমি এখানে মিরর বসাবো চুড়িগুলোতে মিরর বসাবো। আমার যে মিররগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোই বসাচ্ছি। এই গ্লুটা ইউজ করে আমি চুড়িগুলোতে এখন মিরর বসাবো। কাপড়টা সুতির কাপড় হলে আমার জন্য মোড়াতে আরো অনেক বেশি সুবিধা হতো, কিন্তু এটা আসলে লিলেন কাপড়, তো যার জন্য একটু সুতাগুলো বের হয়ে আছে। তো এভাবে আমি সবগুলো মিরর বসিয়েছি চুড়ির মধ্যে। এই দেখো ভিডিওতে দেখতে কি ভালো লাগছে চুড়িগুলো, যখন পিঙ্ক কালার আর ব্লু কম্বিনেশনে চুড়িগুলো পরেছি। তো পুরানো চুড়িকে নতুন করার ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।